ठीक है चलेंगे पीस आउट चलेंगे सब चले वाले सुसरेंगे मरेगा कब प्यार करने वाले बोलेगा नारा कब बच्चे से बच्चे को गुनेगारी की निगारी तेरे घर पे चक्कर अभी हो गई निशान तो फिर क्या मुझे जवाब दे के पूछ मेरा नाम तेरे आइटम को तू जाके पूछा उसने नाम उसके आइटम को उसने पूरी हाँ मैं उसको जानती नहीं सर रैपर आई एम स्टार मैं वो द चलो की है फिर एक के वो बोली हम लोग बैठे थे रात में सॉरी साथ में उसने 2 দিন ধরে যে আকারের গরম পড়তেছে ঘরে তো দূরে থাক বাথরুমে গিয়েও শান্তি পাচ্ছে না যার কারণে ভাবলাম একটু হাওয়া বদল করা যাক মানে নানির বাসায় যাব দেখি যদি নানির বাসায় গিয়ে একটু শান্তি মান্তি পাই এই আর কি আর এই যে আমাদের বাজারের অবস্থা মানে একটা দোকানঘাটও খোলা নাই মানে এত গরম পড়ছে ঠিক মতো মানুষ দোকানঘাট খুলে ব্যবসাও করতে পারছে না আর রাস্তায় তো গাড়ি দূরে থাক মানে একটা গাড়িও নাই এখন খালি দরকার উট মানে উট এখন সাইডে দিলে আমাদের মানে গ্রামটা হয়ে যাবে এখন দুবাই মানে আমাদের বাংলাদেশটা কি বলবো দুঃখের কথা পাকা থেকে যেরকম হিট বের হচ্ছে মনে হচ্ছে আগুন বের হচ্ছে আর সূর্যি মামার কথা বাদই দিলাম সূর্যি মামা একটা থেকে 2টা হয়ে গেছে মানে ভালো করে দেখলে বুঝতে পারবেন মানে 2টা সূর্যি মামা হয়ে গেছে গরম কি লাগছে রাহুল তোর গরম লাগছে না এই সেই ঠান্ডা তোর কি মনে হয় মানে এখন আমার বাংলাদেশ হয়ে গেছে তোর দুবাই আর দুবাই হয়ে গেছে বাংলাদেশ তাই না এখন কয়েকটা উট লাগবে আচ্ছা উট ছাড়লে দেখা যাচ্ছে পরিপূর্ণ হয়ে যাবে ঠিক ঠিক এদিকে রাহুলেরা রোদের ভিতর না থাকতে পেরে হেলিয়া দুলিয়ার বাসায় চলে যাচ্ছিল আর অন্যদিকে আমি নিরুপায় হয়ে রাস্তায় একটা গাড়ির আশায় দাঁড়াইছিলাম যে কখন একটা গাড়ি আসবে আর কখন আমি যাব নানির বাসায় কিন্তু পুরোটা ছিল মরুভূমির মতো হাহাকার রোদের ভিতরে নিরুপায় হয়ে আমি দাঁড়াইছিলাম কিন্তু হঠাৎ করে দেখা হয় যে আমার ক্যামেরাম্যানের সাথে বন্ধু গরম কি পড়ছে এই গরমের ভিতরে তুই যাচ্ছি তাড়াতাড়ি মারি দিস হ্যাঁ রুহেল খেতে নদী কি আর করার যে গরম পড়ছে গরমের ভিতর পুরাই শেষ মানে দেখেন যে চঞ্চল ক্যামেরাম্যান অবশেষে গোসল করতে যাচ্ছে নদীর থাক আমি নানি বাড়ি যাচ্ছি বুঝতে পারছি এই গরমের ভিতরে ভাবলাম এত গরম পড়ছে একটু হাওয়া বদল করে আসি নানি ভাই পানি চা সুমাইতা তো যাই হোক বর্তমানে চলে আসলাম লালপুরে আর অনেকেই জানেন আমার নানির বাসা হচ্ছে বাকনা মুমিনপুরে তো লালপুর দিয়ে যাইতে হয় আর লালপুরে ওই একই অবস্থা মানে চারিদিক সেই রোড আর আশেপাশে মানে মানুষই নাই আমি দেখাইতেছি প্রথমের দিকে আমি ভাবছিলাম যে আমাদের এলাকাতেই মানুষ নেই কিন্তু লালপুর আসার পর আমার পুরো ধারণাটাই ভুল হয়ে গেল মানে লালপুরেও মানুষ নেই তাই সোজা চলে যায় লেবুর শরবতের দোকানে কারণ এত রোদের ভিতরে কার্যকারিতা হিসেবে লেবুর শরবত খুবই উপকার করে এমনকি গায়ের এনার্জি ফিরিয়ে আনে আসার পরে কোনো কথা ছাড়া 1 গ্লাস লেবুর শরবত অর্ডার দিয়ে ফেলে দেন ঢকাঢক মাইরে দিই খাওয়া দাওয়া শেষ করে আবারও রওনা দিই গরিবের নানির বাসার দিকে মানে আমার নানির বাসার উদ্দেশ্যে আবারও রওনা দিই কিন্তু ভাই গরমে আমাকে পুরাই তামা করে ফেলতেছে মনে হচ্ছে যে সূর্যি মামা তেল ছাড়াই ডিম ভাজতেছে যদি আমার গায়ের উপরে তেল ছিটানো দেওয়া যায় তাহলে আমি সোজা পোষ হয়ে যাব মাত্র লেবুর শরবত খাইলাম কিন্তু এত রোদের ভিতরে কোনোটাই কাজ দিচ্ছে না গলামলা আবারও শুকায় আসতেছে ফাইনালি রোদের ভিতর পুততে আর ডিম পোষ হতে চলে আসলাম নানির বাসায় মানে গরিবের নানির বাড়ি আসার পরে দেখলাম যে আব্বুরা খাইতে বসতে দেন আমাকে দেখে আমার ভাগ্নে দৌড়ে চলে আসে এমনকি আমার গলা চাপে ধরে মানে 2-1 দিন দেখে নাই এর জন্য সাইম তাহলে এগুলো কি করতে আইছি আমরা আম্মা খাইনি তো এই যে নানিরে বাগানে চলে আসছে কিন্তু বিশ্বাস করেন ভাই একটা গাছে আম নাই সব পাতা আর ওই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি মাথায় কয়েকটা আছে হ্যাঁ ওই যে ওই মাথায় দেখা যাচ্ছে কিনা আমি জানি ওই যে ওই মাথায় কয়েকটা আছে তো এগুলোই পালবো মানে আমাকে উঠা লাগবে এখন তো খালামুনিকে দিয়েছিলাম ভিডিও করার জন্য কিন্তু আফসোস খালামুনি ভিডিও করতে পারে না হ্যাঁ যার কারণে ফোন আবার নাইমে আবার উঠে আবার নিয়ে আসলাম মানে আমি এখন ভিডিও করবো তো আমি এখন আছে আম গাছের মাথায় মানে নানির আম গাছের আর এই যে এখানে কয়েকটা আম আছে বড় বড় দেখা যাচ্ছে কিনা এই যে আরো পিছনে আছে আমি দেখাইতেছি এই যে এখানে কয়েকটা আছে তারপরে এই যে এখানে বেশ বড় বড় সাইজের হয়ে গেছে হ্যাঁ এগুলো এখন মাখাই খাইতে পারবো মানে ও পরে কয়েকটা আছে সব থেকে বড় এই যে আমার হাতের কাছে এটা হ্যাঁ এটা তো এই যে এতগুলো আম মানে পারলাম কয়টা খালা 6টা তারপরে আমরা মাঠের ভিতর না বিনায় সোজা বাসায় চলে আসে আমগুলো নিয়ে আর এদিকে আমার আম্মুটা দেখতেছিল মানে আম্মু সেও আম মাখানো খাবে দেন এখানে অনেক রকম মশলা তৈরি করতেছিল মামি মানে মশলা না দিলে নাকি মজা হয় না সেজন্য মেলা রকমের মশলা তৈরি করছিল আর আম মাখানো খাইতে একটু বেশি মজা লাগে এখন যেহেতু ছোট ছোট আম এখন আটি ধরায়নি আর এখনকার খাওয়ার মজাই আলাদা এই আমগুলো মামি অনেক রকম মশলার মিশ্রণ দিয়ে মাখাইতেছিল মানে চটকায় মাখাইতেছিল আর এদিকে আমার মুখ দিয়ে পানি বের হচ্ছিল যার কারণে আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই তাই ভাবলাম যে সর্বপ্রথম আমি আগে ট্রাই করে দেখি কেমন খাইতে হয়েছে মাথায় দিছে চটকাই সেই আর আমার মুখে সেই পানি চলে আসছে একটু দেখি কিরাম আসলে কিরাম লাগছে মুখে দিক ধর হালা বাহ বাহ বছরের নতুন মানে বছরের প্রথম আম আর মাখানো যা হয়েছে মুখে পানি চলে আসছে অমৃত সেই হাত এত স্বাদ কে লাও আম্মা খাইনি মামি প্রস্তুত করে দিছে কিরাম লাগছে
সেই হাত সত্যি না মিথ্যি? সেই হাত এত হাত কে সেই হাত লাও আম্মু লাও। খাবে না? লাও লাও আর একটু লাও। সেই হাত আর খাওয়া যাবে না। তারপরে আমি সবাইকে নিয়ে নিয়ে খাওয়াইতেছিলাম, কারণ বছরের প্রথম আম মাখানো সবাইকে খাওয়ানো উচিত। তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।